আমরা এই লেকচারে কিছু অ্যাডভান্স টপিকস বা এক্সটেন্ডেড কিছু ডায়াগ্রাম ফিচার সম্পর্কে জানবো। মেইনলি আমরা জানবো স্পেশালাইজেশন, জেনারেলাইজেশন এবং অ্যাগ্রিগেশন নিয়ে। আমরা এই টপিকগুলোতে চলে যাই। এখানে দেখা যাচ্ছে স্পেশালাইজেশন। তো আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ ইনহেরিটেন্স রিলেশনশিপ করছি এবং আমরা জানি যে এই ইনহেরিটেন্স রিলেশনশিপ গুলোকে ইজে রিলেশনশিপ বলা হয় অবজেক্ট ওরিয়েন্টেডে। তো স্পেশালাইজেশন এবং জেনারেলাইজেশন এই দুইটা আসলে ইনহেরিটেন্স রিলেশনশিপের মতোই। তো আমি যদি একটু করে পরের স্লাইডে যদি তোমাদেরকে যদি স্পেশালাইজেশনের একটা ডায়াগ্রাম দেখাই, তো তোমরা দেখতে পাচ্ছ যে একটা আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ যেরকম ইনহেরিটেন্স করেছি, এখানে ইনহেরিটেন্সের মতোই। সবার উপরে দেখো আমরা বেস ক্লাস পড়েছি বা ডিরেভ ক্লাস পড়েছি বা সাব ক্লাস বা সুপার ক্লাস এগুলো পড়েছি। এখানে দেখো এই পার্সন হচ্ছে আমার বেস ক্লাস যদি হয়, তার দুইটা চাইল্ড হচ্ছে এমপ্লয়ি এবং স্টুডেন্ট। এমপ্লয়ি এর দুইটা চাইল্ড হচ্ছে ইনস্ট্রাক্টর এবং সেক্রেটারি। এটা হচ্ছে আমি অবজেক্ট ওরিয়েন্টেড পার্সপেক্টিভে বললাম। তো এটা ঠিক স্পেশালাইজেশনও এটাকে বলা চলে আর কি। আমি জাস্ট একটু থিওরি গুলো ওভারভিউ দিই, যেমন তোমাদের আরো ক্লিয়ার হবে। দেখো স্পেশালাইজেশনে দেখো এটা হচ্ছে প্রথমে যে পয়েন্টটা বলা আছে টপ ডাউন ডিজাইন প্রসেস। এখানে আমরা কি করি, সাব গ্রুপিং এ আমরা ভাগ করি। এটাকে দেখো থার্ড যে পয়েন্টটা আছে এটাকে বলা হয় ইজ এ রিলেশনশিপ। ইজ এ রিলেশনশিপ যেমন আমরা দেখেছি যে আমরা যদি এখানে ইনস্ট্রাক্টর কথা চিন্তা করি, ইনস্ট্রাক্টর ইজ এ এমপ্লয়ি এবং একজন এমপ্লয়ি ইজ এ পারসন, অর্থাৎ ইনস্ট্রাক্টর হচ্ছে একজন এমপ্লয়ি ইজ এ এমপ্লয়ি এবং এমপ্লয়ি ইজ এ হচ্ছে পারসন। তো ঠিক এই কথাটাই বলা আছে যে এখানে এটাকে ইজ এ দিয়ে লেবেল করা হয়, অর্থাৎ এখানে এক্সাম্পল হিসেবে বলা আছে ইনস্ট্রাক্টর ইজ এ পারসন। এখানে অ্যাট্রিবিউট ইনহেরিটেন্সের ক্ষেত্রে দেখো লোয়ার লেভেল এন্টিটি সেট ইনহেরিটস অল দ্য অ্যাট্রিবিউটস এন্ড রিলেশনশিপ পার্টিসিপেশন অফ দ্য হায়ার লেভেল এন্টিটি সেট টু হুইচ ইট ইজ লিঙ্কড। অর্থাৎ লোয়ার লেভেলের যেই এন্টিটি সেট গুলো আছে, যেমন এখানে এমপ্লয়ি হচ্ছে লোয়ার লেভেল এন্টিটি সেট, এ কি করবে তার হায়ার লেভেল এন্টিটি সেট পার্সনের সবগুলো অ্যাট্রিবিউট ইনহেরিট করবে। অর্থাৎ লোয়ার লেভেলের যে এন্টিটি গুলো আছে, এমপ্লয়ি যে এন্টিটি আছে, সে হায়ার লেভেলের এন্টিটি এর অ্যাট্রিবিউট গুলো ইনহেরিট করবে। কিন্তু দেখো কিন্তু হায়ার লেভেল এন্টিটি সেট লোয়ার লেভেলের ইয়েগুলো ইনহেরিট করবে না। তো এটা আমরা ইনহেরিটেন্স থেকে জানি যে যেমন পার্সনের যে অ্যাট্রিবিউট গুলো আছে, সে তো এমপ্লয়ি এন্টিটির অ্যাট্রিবিউট ইনহেরিট করার দরকার নেই, এটাই বলা হয়েছে। অর্থাৎ লোয়ার লেভেল করবে কিন্তু হায়ার লেভেল করবে না। তো এটাকে আমরা ইজ এ রিলেশনশিপ দিয়ে লেবেল করব। তো এখন দেখো এখানে দুটো টার্ম আসছে, দেখো ওভারল্যাপিং এবং ডিসজয়েন্ট। ওভারল্যাপিং এবং ডিসজয়েন্ট হচ্ছে একটা জিনিস দেখো, এখানে ওরা বলতে চাচ্ছে যে ওভারল্যাপিং এ আছে এমপ্লয়ি এবং স্টুডেন্ট, অর্থাৎ এমপ্লয়ি এবং স্টুডেন্ট এই দুইটা ওভারল্যাপিং, এই দুইটাকে দেখো দুইটা অ্যারো দিয়ে এক্সপ্রেস করা হয়েছে। আবার ডিসজয়েন্ট যেটা আছে ইনস্ট্রাক্টর এবং সেক্রেটারি, এটাকে এভাবে এক্সপ্রেস করা হয়েছে। তো তাহলে ওভারল্যাপিং এবং ডিসজয়েন্ট কি? আমি একটা উদাহরণ দিই। ধরো এখানে স্টুডেন্ট ধরো আন্ডার গ্রাজুয়েট হতে পারে এবং গ্রাজুয়েট স্টুডেন্ট হতে পারে। আমি যদি খুব সহজ করে বলি, ধরো তোমরা বিএসসি স্টুডেন্ট, আবার কিছু ডিপার্টমেন্টে মাস্টার্স স্টুডেন্টও থাকতে পারে। এট এ টাইম একজন স্টুডেন্টের দুইটা জায়গায় পজিশন নেওয়া উচিত না বা পারাও যাবে না। অর্থাৎ কোনো একজন স্টুডেন্ট একই সাথে ব্যাচেলর স্টুডেন্ট হতে পারবে না এবং একই সাথে মাস্টার্সের স্টুডেন্ট হতে পারে না, তাকে যে কোনো একটাতেই হইতে হবে। হয় সে ব্যাচেলর অথবা সে গ্রাজুয়েট স্টুডেন্ট বা মাস্টার্সের স্টুডেন্ট। তো
তো এটাকে আমরা বলবো ডিসজয়েন্ট, যে এট এ টাইম সে দুইটা জায়গায় পজিশন হোল্ড করতে পারবে না। এখন ধরো আমি একটা এমপ্লয়ির উদাহরণ দিই। এমপ্লয়ি যদি এরকম হয় যে একটা কোম্পানিতে কিছু পার্মানেন্ট এমপ্লয়ি আছে আর কিছু টেম্পোরারি এমপ্লয়ি আছে। তো পার্মানেন্ট এমপ্লয়ি গুলো যদি মাঝে মাঝে টেম্পোরারি যদি কিছু এক্সট্রা কাজও করে, তার রোল কিন্তু দুই জায়গায় হতে পারে। তো এগুলাকে বলবো আমরা ওভারল্যাপিং। এখানে দেখো এমপ্লয়ি এবং স্টুডেন্ট, এখন কোনো স্টুডেন্ট যদি কোনো একটা ইউনিভার্সিটিতে টেম্পোরারি বেসিসে ছোটখাটো কোনো কাজ করে, তাহলে সে কিন্তু একজন এমপ্লয়ি। তো এই ক্ষেত্রে তার একই সাথে দুটো রোল প্লে করা সম্ভব। তো এটাকে বলবো আমরা ওভারল্যাপিং। সো ওভারল্যাপিং এবং ডিসজয়েন্ট আশা করি বোঝা গেছে। যে তাহলে আমরা যে ওভারল্যাপিং রিলেশন গুলো আছে এগুলোকে আমরা এভাবে এক্সপ্রেস করব, এবং যেগুলো ডিসজয়েন্ট আছে এগুলোকে আমরা এভাবে এক্সপ্রেস করব। আবার আর একটু বলে নিই, ওভারল্যাপিং হচ্ছে একই সাথে দুইভাবেই রোল প্লে করা, দুই জায়গাতে রোল প্লে করা সম্ভব। যেমন ক্যাম্পাসে দেখা যায় যে বিশেষ করে দেশের বাইরে স্টুডেন্টরা আসলে পড়াশোনার পাশাপাশি অনেক কাজ করে। সো এটাও কিন্তু এমপ্লয়ির মতোই। তো একই সাথে স্টুডেন্ট হতে পারবে, তার পাশাপাশি কিছু কাজ করতে পারবে। সো এটা হচ্ছে এমপ্লয়ি, এটা ওভারল্যাপিং। আর ডিসজয়েন্ট যদি উদাহরণ দিই, তাহলে সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে ব্যাচেলর স্টুডেন্ট এবং মাস্টার্স স্টুডেন্ট। একজন স্টুডেন্ট কিন্তু একই সাথে দুই জায়গায় এনরোল করতে পারবে না। তো এটা হচ্ছে ডিসজয়েন্ট, অর্থাৎ তাকে যে কোনো এক জায়গায় রোল প্লে করতে হবে আর কি। তো টোটাল এবং পার্শিয়াল পার্টিসিপেশন তোমরা তো জানোই, যে টোটাল মানে হচ্ছে একটা রিলেশনশিপে এন্টিটিকে সবগুলো এন্টিটিকেই রিলেশনশিপের সাথে অ্যাসোসিয়েট থাকতে হবে। পার্শিয়ালে কোনো নেসেসারি না, অর্থাৎ কেউ থাকতেও পারে নাও থাকতে পারে। তো এটাই হচ্ছে পার্শিয়াল এবং ইয়ে। আশা করি স্পেশালাইজেশন বুঝা গেছে। আমি আর একটু করে বলি, এটা হচ্ছে আমাদের ইনহেরিটেন্স রিলেশনশিপের মতোই, অবজেক্ট ওরিয়েন্টেডে। সো এটাকে আমরা ইজি রিলেশনশিপ দিয়ে লেভেল করব ইয়ার ডায়াগ্রামে। এটা অ্যাট্রিবিউট ইনহেরিটেন্সের এখানে বলা হয়েছে যে লোয়ার লেভেলের যে এন্টিটি গুলো আছে এগুলো হায়ার লেভেলের সব অ্যাট্রিবিউট কে ইনহেরিট করবে। এখানে ওভারল্যাপিং এবং ডিসজয়েন্ট দুটো উদাহরণ বলা আছে, আমি এগুলো রিপিট করলাম না। তো এটা হচ্ছে স্পেশালাইজেশন। এটা ডায়াগ্রামটা দেখা যাচ্ছে যে আসলে একটা ইনহেরিটেন্স অবজেক্ট ওরিয়েন্টেড ইনহেরিটেন্স রিলেশনশিপের মতোই। তো স্পেশালাইজেশনের পরে আসো, এটা আমি একটু পরেই এই টপিকটা টাচ করব। অর্থাৎ যখন রিডাকশন টু রিলেশনাল স্কিমাস পড়াবো তখন এটা আমি এটা দেখাবো। অর্থাৎ আমরা যখন একটা ইয়ার ডায়াগ্রাম থেকে ডাটাবেজের জন্য রিলেশন স্কিমা বা টেবিল বানাতে যাব, এক সহজ কথায় যদি বলি, তখন এই স্পেশালাইজেশনে কোন এন্টিটি এর কোন অ্যাট্রিবিউট গুলো ওই টেবিল ক্রিয়েট করার ক্ষেত্রে কলাম হিসেবে রাখবো, এইখানে এই দুইটা জিনিসই আলোচনা করা হয়েছে। এটা আমি যখন রিডাকশন টু রিলেশনাল স্কিমা সেই পর্বটাতে যাব, ওখানে আমি আবার এই জিনিসটা আলোচনা করব, তখন আরো বেশি ক্লিয়ার হবে। তো এখন দেখো জেনারেলাইজেশন। দেখো জেনারেলাইজেশন হচ্ছে বটম আপ অ্যাপ্রোচ। এটাও ইনহেরিটেন্সের মতোই। আমরা যে স্পেশালাইজেশন দেখেছিলাম, স্পেশালাইজেশনে তোমরা দেখো এটা হচ্ছে টপ ডাউন ডিজাইন প্রসেস, আর জেনারেলাইজেশন হচ্ছে এটা হচ্ছে বটম আপ ডিজাইন প্রসেস। একটা হচ্ছে আমরা উপর থেকে হায়ার লেভেল এন্টিটি থেকে লোয়ার লেভেল এন্টিটিতে যাব, আর ওটা হচ্ছে স্পেশালাইজেশনের ক্ষেত্রে। আর জেনারেলাইজেশনের ক্ষেত্রে হচ্ছে বটম থেকে অর্থাৎ লোয়ার লেভেল থেকে আমরা আপার লেভেলে যাব। এখানে দুইটা কথা বলা আছে যে স্পেশালাইজেশন এবং জেনারেলাইজেশন হচ্ছে একে অপরের ইনভার্সন ইয়াডামের ক্ষেত্রে আর কি। আর স্পেশালাইজেশন এবং জেনারেলাইজেশন আসলে ইন্টারচেঞ্জেবলি ইউজ করা যায় আর কি। একটা হচ্ছে টপ ডাউন আর একটা হচ্ছে বটম আপ। সো এটা আশা করি তোমরা বুঝবা। জেনারেলাইজেশনে খুব কঠিন কিছু এই দুইটা ইনহেরিটেন্স রিলেশনশিপই। তো আমি এখন চলে যাই অ্যাগ্রিগেশন আর একটা টপিকে। তো এখানে ইয়ার ডায়াগ্রামে আমাদের যেটা হচ্ছে রিলেশনশিপ সেট এবং রিলেশনশিপ সেট, এই দুটার মধ্যে কিন্তু রিলেশনশিপ সেট হয় না। যেমন আমি উদাহরণ হিসেবে যদি একটু করে বলি, যেমন এটা হচ্ছে আমার
একটা এন্টিটি, প্রজেক্ট হচ্ছে এন্টিটি, ইনস্ট্রাক্টর হচ্ছে এন্টিটি, স্টুডেন্ট হচ্ছে এন্টিটি। তো স্টুডেন্ট এবং ইনস্ট্রাক্টরের মধ্যে একটা রিলেশনশিপ সেট হচ্ছে প্রজেক্ট গাইড। তো ঠিক একই রকম কিছু প্রজেক্টের যদি গাইডলাইন দরকার হয়, কিছু প্রজেক্টের যদি ইভালুয়েশন বা মার্কিং এর দরকার হয়, এই যে একটা রিলেশনশিপ সেট, এই রিলেশনশিপ সেটের সাথে এই ইভালুয়েশন ফর এই রিলেশনশিপ সেটের এভাবে কোনো ডিরেক্ট রিলেশনশিপ হয় নাই। অর্থাৎ রিলেশনশিপ সেটের সাথে রিলেশনশিপ সেট যদি হতে হয় তাহলে এটা এন্টিটির মাধ্যমে হয়, কিন্তু রিলেশনশিপ সেটের সাথে রিলেশনশিপ সেটের আমাদের রিলেশনশিপ হয় না। তো এক্ষেত্রে দেখো এখানে একটা জিনিস ওরা বলার চেষ্টা করছে যে দেখো আমরা কিছুক্ষণ আগে একটা টার্নারি রিলেশনশিপ সেট দেখছিলাম এরকম, তোমাদের ডায়াগ্রামটা দেখাই। এটা হচ্ছে একটা টার্নারি রিলেশনশিপ সেট। এটা টার্নারি রিলেশনশিপ সেট হচ্ছে এজন্য যে এই রিলেশনশিপ সেটটা তিনটা এন্টিটিকে যুক্ত করছে, তিনটা এন্টিটিকে যুক্ত করছে। অর্থাৎ কিছু ইনস্ট্রাক্টর বা টিচার, কিছু আন্ডারে কিছু কিছু টিচার বা ইনস্ট্রাক্টর আন্ডারে কিছু স্টুডেন্ট কাজ করবে কিছু প্রজেক্টে অর্থাৎ কিছু প্রজেক্টে কিছু ইনস্ট্রাক্টর আন্ডারে কিছু স্টুডেন্ট কাজ করবে। তো এদের মধ্যে রিলেশনশিপটা আমরা দিয়েছি যে প্রজেক্ট গাইডলাইন, অর্থাৎ ওই স্টুডেন্টদেরকে কিছু প্রজেক্টে ইনস্ট্রাক্টর গুলো প্রজেক্টে গাইডলাইন দিবে। এটা হচ্ছে একটা টার্নারি রিলেশনশিপ। এখন কোনো কারণে এই যে প্রজেক্ট গুলোতে গাইডলাইন দিচ্ছে এটা ইভালুয়েশনের দরকার হলো, অর্থাৎ টিচার মার্কিং করবে বা কোনো একটা বেসিসে ইভালুয়েট করবে আসলে স্টুডেন্ট গুলোকে। সেটা আমাদের মার্কিং এর মতো হতে পারে। সো সেটা যদি কোনো কারণে আমার এই প্রজেক্ট গুলো ইভালুয়েট করার দরকার হয়, তখন দেখো এইরকম একটা সিনারিও দাঁড়াচ্ছে। অর্থাৎ আমার যে টার্নারি রিলেশনশিপ সেট ছিল প্রজেক্টের যে গাইডলাইন, এখন ওই প্রজেক্ট গুলোর আসলে ইভালুয়েশন দরকার হতে পারে। সেটা তারা স্টুডেন্ট গুলোকে মার্কিং করবে, মার্কস দিবে, অথবা কে কত আওয়ার কাজ করতেছে বা কোনো একটা প্যারামিটারের উপর ভিত্তি করে ইনস্ট্রাক্টর গুলো ইভালুয়েট করবে। তখন ইভালুয়েশন ফর একটা নামে রিলেশনশিপ সেট আসছে। তো এই রিলেশনশিপ সেটে কি করবে, বাকি যে স্টুডেন্ট ইনস্ট্রাক্টর প্রজেক্ট এগুলোকে আবার কানেক্ট করবে ইভালুয়েশন নামে আরেকটা এন্টিটির সাথে। এই ইভালুয়েশনের এখানে প্যারামিটার গুলো থাকবে আসলে যে সকল প্যারামিটারের উপর বেস করে স্টুডেন্টদেরকে ইভালুয়েট করা হচ্ছে। তো এটা একটু কমপ্লেক্স হয়ে গেছে বা দেখতে খুব একটা ভালো দেখাচ্ছে না। তো আমাদের মনে আর একটা প্রশ্ন জাগতে পারে, এই যে ইভালুয়েশন যেটা একটা এন্টিটি আসছে, এই এন্টিটিটাকে আমরা সরাসরি প্রজেক্টের সাথে এখানে আরেকটা এন্টিটি হিসেবে দিয়ে দিলে তো পারতাম এই প্রজেক্ট গাইডলাইনের রিলেশনশিপের সাথে, কিন্তু সেটা কেন করতেছি না? আমাদের তো এই তাহলে তো আমাদের এই বাড়তি ইভ্যালুয়েশন ফর এই রিলেশনশিপ সেট রাখার দরকার নেই। আমরা তো ইভ্যালুয়েশনটাকে এই প্রজেক্ট গাইডলাইনের সাথে অ্যাড করে দিতে পারি। তাহলে আমরা সেটা কেন করতেছি না? তো সেটা করতেছি না, এখানে কিছু বলা আছে যে কেন আমরা সেটা করতে পারবো না। এখানে দেখো আমি শর্টলি যদি বলি, এখানে দেখো ইভ্যালুয়েশন ফর যে রিলেশনশিপ যেটা আছে, এটা হচ্ছে প্রজেক্ট গুলো যে গাইডলাইন করতেছে, এই প্রজেক্ট গাইডলাইনের সাথে সবগুলো ইভ্যালুয়েশন যুক্ত থাকবে। এটা হচ্ছে পার্টিসিপেশনটা হচ্ছে টোটাল বলতে পারো, এবং ওভারল্যাপিং হতে পারে। আর এটা হচ্ছে কিন্তু কিছু প্রজেক্ট গাইডলাইনে কি করবে, ইভ্যালুয়েশন ফর রিলেশনশিপ সেট থাকবে না। সো এই কারণে আমরা প্রজেক্ট গাইডলাইন রিলেশনশিপটাকে আমরা ডিসকার্ড করতে পারতেছি না। আমি যদি এখানে এসে বলি, কিছু কিছু প্রজেক্ট আছে যেগুলো আসলে ইভ্যালুয়েশন করার দরকার নেই, অর্থাৎ স্টুডেন্টকে মার্কিং করার দরকার নেই, এগুলো জাস্ট স্টুডেন্ট টিচার আন্ডারে কাজ করলেই হলো। এগুলো কিছু কিছু প্রজেক্টের ইভ্যালুয়েশন দরকার নেই। আবার কিছু কিছু প্রজেক্টে কি করবে, স্টুডেন্টদেরকে টিচাররা বা ইনস্ট্রাক্টররা মার্কিং করবে, অর্থাৎ ইভ্যালুয়েট করবে। তো ঠিক এই কারণে আমরা এই এন্টিটিটাকে বাদ দিয়ে এখানে ইভ্যালুয়েশনটা দিতে পারতেছি না। তো এই কারণে আমাদের এই প্রজেক্ট গাইডলাইন যে এন্টিটি আছে এটাকে আমরা কি করতে পারবো না, ডিসকার্ড করতে পারবো না। তো আমাদের এখন তাহলে এই রিলেশনশিপ সেটটাও থাকবে, এই রিলেশনশিপ সেটটাও লাগতেছে, কারণ আমাদের এখন ইভালুয়েট করা লাগতেছে। তাহলে এটাকে আমরা ইয়ার ডায়াগ্রামে কিভাবে এক্সপ্রেস করব? তো ইয়ার ডায়াগ্রামে যেভাবে এক্সপ্রেস করব সেটা হচ্ছে, আমি সরাসরি এখানে সলিউশনে চলে আসি। এই যে পুরো যে টার্নারি রিলেশনশিপ সেটা ছিল, এই পুরোটাকে একটা এন্টিটি হিসেবে আমরা কল্পনা করব। এই যে পুরো জিনিসটাই একটা এন্টিটি, পুরো জিনিসটাই হচ্ছে আমার একটা
এন্টিটি, এই পুরোটা যখন একটা এন্টিটি হবে, দেন এই এন্টিটির সাথে আরেকটা এন্টিটি একটা রিলেশনশিপ হবে, রিলেশনশিপ সেট হবে। তাহলে এটাই হচ্ছে কি আমাদের অ্যাগ্রিগেশন। এই যে পুরো টার্নারি যে জিনিসটা ছিল এটাকে আমরা একটা এন্টিটি ধরবো, এই এন্টিটির সাথে এই এন্টিটি একটা রিলেশনশিপ হলো, এটাই হচ্ছে আমাদের অ্যাগ্রিগেশন। আরেকটু করে বলি, সেটা হচ্ছে তাহলে আমাদের যখন রিডাকশন টু রিলেশনাল স্কিমা হবে, অর্থাৎ আমরা যখন টেবিল বানাতে যাব সোজা কথায় ডাটাবেসে, তাহলে আমরা কি করব? এখানে বলা আছে যে তখন ইভালুয়েশন ফর যে রিলেশনশিপ সেট আছে এর মধ্যে হবে স্টুডেন্টের আইডি, প্রজেক্টের আইডি, তারপর ইনস্ট্রাক্টর আইডি এবং ইভালুয়েশন আইডি। অর্থাৎ যখন টেবিল বানাতে যাব এই প্রজেক্টের আইডি, ইনস্ট্রাক্টর আইডি, স্টুডেন্টের আইডি, এটার সাথে আমাদের এই যে ইভালুয়েশন যে আইডি আছে এটার মাধ্যমে আমাদের এই রিলেশনশিপ সেটটা হবে। এটাই হচ্ছে কি আমাদের অ্যাগ্রিগেশন। তাহলে আমরা আরেকটু শর্ট ওভারভিউ দিই যে আমাদের কিছুটা অ্যাডভান্স টপিক বা এক্সটেন্ডেড টপিক বলে। একটা হচ্ছে স্পেশালাইজেশন, জেনারেলাইজেশন এবং অ্যাগ্রিগেশন। স্পেশালাইজেশন এবং জেনারেলাইজেশন হচ্ছে আমাদের ইনহেরিটেন্স এর মতোই, একটা হচ্ছে টপ ডাউন আর একটা হচ্ছে বটম আপ, এবং এই দুইটা আসলে ইন্টারচেঞ্জেবলি এই দুইটা টার্ম স্পেশালাইজেশন এবং জেনারেলাইজেশন ইউজ করা যায়। এরপর হচ্ছে অ্যাগ্রিগেশন। ইয়ার ডায়াগ্রামের একটা হচ্ছে যে আসলে রিলেশনশিপ সেটের মধ্যে রিলেশনশিপ সেটের কোনো রিলেশন হয় না। তো এখানে একটা প্রজেক্ট গাইডলাইন দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করছি এই অ্যাগ্রিগেশনের ক্ষেত্রে। এখন সহজ কথায় যদি বলি, এই যে একটা টার্নারি রিলেশনশিপ সেট আছে এটাকে আমরা পুরোটাকে একটা এন্টিটি হিসেবে ধরে নিছি, পুরোটাকে একটা এন্টিটি হিসেবে আমরা কনসিডার করে আর একটা এন্টিটির সাথে আমরা রিলেশনশিপ সেটটা করেছি। তো এই থিওরি আমরা এরপরে আসো আমি আমাদের রেফারেন্স বইতে একটু থিওরি গুলো দেখাই তোমাদের বোঝার সুবিধার জন্য আর কি। আমি ওখানে ডিটেল আলোচনা করব না। তো এখানে দেখো এক্সটেন্ডেড এই ইয়ার ফিচার, এই টপিকের মধ্যেই এই কথাগুলো বলা আছে। স্পেশালাইজেশন এটা পড়িয়েছি অলরেডি, তোমরা থিওরি গুলো পড়ে নিও। এখানে দেখো ওভারল্যাপিং এবং ডিসজয়েন্ট দুইটা টার্ম আসছে, তোমরা ডায়াগ্রামে দেখছো। তো ওভারল্যাপিং হচ্ছে গিয়ে মাল্টি সেটস আর পারমিটেড। সো অর্থাৎ একই সাথে একই জায়গায় একটা এন্টিটি রোল প্লে করতে পারবে। আর যেটা হচ্ছে ডিসজয়েন্টের ক্ষেত্রে হচ্ছে সর্বোচ্চ একটা, অর্থাৎ একই সাথে দুইটা জায়গায় রোল প্লে করতে পারবে না। সো এটা হচ্ছে ইনহেরিটেন্স একটা রিলেশনশিপের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ ডায়াগ্রামে। জেনারেলাইজেশনও তোমরা পড়ে নিও। একটা হচ্ছে এটা হচ্ছে টপ ডাউন, একটা হচ্ছে টপ ডাউন প্রসেস আর একটা হচ্ছে বটম আপ। তো আর একটু সামনে আগালে দেখবা যে অ্যাট্রিবিউট ইনহেরিটেন্স এর ক্ষেত্রে ওই কথাগুলো বলা হয়েছে আসলে। এরপরে দেখো অর্থাৎ স্লাইডে আরো শর্ট করে বলা আছে, বইতে আর একটু বেশি আছে আর কি। সো এখানে হচ্ছে আমাদের যে অ্যাগ্রিগেশন যেটা পড়াইছি, সো ওই অ্যাগ্রিগেশনের কথাই বলা আছে। আমি যে কথাগুলো বলেছি মোটামুটি কথাগুলোই তোমরা এখানে পাবা, এটা সলিউশনের পরবর্তীতে পাবা। সো এই টপিকটা এতটুকুই। এরপরে আমরা রিডাকশন টু রিলেশনাল স্কিমাস টপিকে চলে যাব। আর একটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, অর্থাৎ আমরা এই যে ডায়াগ্রাম গুলো আঁকতেছি এগুলোকে টেবিলে কনভার্ট করব। সেখানে গিয়ে এই যে আমাদের এতক্ষণ স্পেশালাইজেশন, জেনারেলাইজেশন বা অ্যাগ্রিগেশন করছি এগুলোকে কিভাবে টেবিলে কনভার্ট করতে পারবো সেই আলোচনাটাও সেখানে থাকবে।